সরাসরি প্লাস্টিকের মধ্যে দুধ দিয়ে খুব সহজে কিন্তু আপনারা মাখন এবং ঘি তৈরি করে নিতে পারবেন। ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। খাঁটি গরুর দুধের ঘি দেখুন কতটা দানাদার, দেখা মাত্রই কিন্তু জিভে জল আসবে। এই ঘিয়ের স্বাদ কোনো ঘিয়ের সঙ্গে তুলনাই হয় না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ঘি বা বাটার তৈরি করতে গেলে কিন্তু ঘন্টার কাজ মিনিটেই করে নিতে পারবেন। আজকে সরাসরি প্লাস্টিকের মধ্যে দুধ দিয়ে কিভাবে মাখন বা ঘি তৈরি করছি দেখে নেওয়া যাক। দুধটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে জাল করা দুধ 8 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারা কিন্তু কাঁচা দুধটাও নিতে পারেন, তবে ঠান্ডা নিতে হবে। তো এখানে আমি দেখুন 1 লিটার দুধকে জাল করে 8 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সরটা দেখলে বুঝতে পারবেন কতটা মোটা সর পড়েছে। এই যে দেখুন, তো এরকমই মোটা সর পড়বে। এই যে দেখুন কতটা মোটা সর পড়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে দেখুন আমি কয়েকটা ছোট সাইজের নতুন পলি নিয়েছি। এই পলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এই যে মোটা মোটা সর পড়েছে, সর সমেত কিন্তু আমি দুধ নিয়ে নেব 4টে প্লাস্টিকের মধ্যে। আর এখানে আমি প্লাস্টিক গুলো ধুয়ে এনেছি। এইভাবে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে প্রত্যেকটা প্লাস্টিকের মধ্যে ভরে নেব। দেখুন আমি 4টে প্লাস্টিকের মধ্যে এইভাবে কিন্তু দুধটা ভরে নিয়েছি। তো এই যে প্লাস্টিক গুলো মুখটা আমি আটকে নেব, এইভাবে গিঁট দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি প্লাস্টিক গুলো এইভাবে গিঁট দিয়ে নিয়েছি। সরাসরি প্লাস্টিকের মধ্যে দুধ দিয়ে খুব সহজে কিন্তু আপনারা মাখন এবং ঘি তৈরি করে নিতে পারবেন। ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। এটাকে আমি ডিপে রাখবো 8 ঘন্টার জন্য। আধ ঘন্টার জন্য এইভাবে ডিপে রাখবো আর টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেব। 8 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। 8 ঘন্টার পর এগুলো বের করে নেব। এগুলো দেখুন পুরোপুরি একদম মানে শক্ত বরফ জমাট বাঁধেনি, হাতে দিলে এরকম গুঁড়ো হয়ে যাবে, এরকমই বরফ হয়েছে। এবার আমি এই প্লাস্টিক গুলো ফাটিয়ে সরাসরি এই ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। দুবারে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দুটো করে প্লাস্টিকে দুধ নিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ব্লেন্ড করতে হবে, একটু থেমে থেমে, মাঝে মাঝে একটু থামিয়ে থামিয়ে কিন্তু এটাকে আমি চালিয়ে আনবো। এই যে দেখুন এটাকে আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটা পাত্রে ঢেলে নেব। আপনারা উপরটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে দেখুন উপরটা দেখলেই বুঝতে পারবেন। মাখন পুরো আলাদা হয়ে যাবে। এইভাবে আমি ঢেলে নিলাম। বাকি যে দুটো প্যাকেট আছে ওইভাবেই কিন্তু ব্লেন্ড করে নেব। এটাকেও আমি ব্লেন্ড করে নেব ওইভাবে। ওইভাবে আবারও ব্লেন্ড করে নিয়েছি। উপরে আপনারা দেখতে পাবেন এগুলো কিন্তু মাখনই উপরে ভেসে উঠেছে। হাত দিয়ে একটু দেখাই দেখুন, এখন কিন্তু বোঝা যাবে না। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
ওই গামলিটা কিন্তু আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন উপরে কত সুন্দরভাবে মাখনটা উঠে এসছে। আরো ভালোভাবে বোঝা যাবে ফ্রিজ থেকে যখন বের করব। 5 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 5-7 মিনিট পর বের করে নিচ্ছি। ওপরে দেখুন মাখনটা কিন্তু পুরোপুরি ভেসে আলাদা হয়ে গেছে। এই যে দেখুন, এগুলো কিন্তু পুরোপুরি সলিড মাখন। এবার হাতের সাহায্যে আমি এটাকে তুলে নিচ্ছি। এখানে দেখুন দুধ কিন্তু দুধের মতন করেই আছে, শুধু মাখনটাই আলাদা হয়ে গেছে। এবার এটা কিন্তু দেখতে সরের মতন লাগলেও এটা কিন্তু পিওর মাখন। তো আপনারা দেখতেই পাবেন। হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার ফলে দেখুন পুরোপুরি কিন্তু মাখনটা নিজস্ব কালারে চলে এসছে। আর যেটুকুন অতিরিক্ত মানে জল ছেড়ে গেছে, আপনারা নিচটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন, এটা কিন্তু পুরো মাখন। এবার কালারটা দেখে মনে হচ্ছে কিনা এটা পুরো মাখন। এটাকে আমি ধুয়েও নেব হাত দিয়ে, মানে জাস্ট 1.5 থেকে 2 মিনিট এইভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখুন অতিরিক্ত যে দুধটা ছিল সেটা কিন্তু বেরিয়ে এসছে। নর্মাল জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে যখনই বের করানো হবে তখন কিন্তু পুরো সরের মতনই দেখতে লাগবে, কারণ কি খুবই ঠান্ডা তো ওই কারণে। তো হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলে কিন্তু বাটারটা দেখুন পুরোপুরি আলাদা হয়ে গেছে। এই যে মাখনটা ধুয়ে নেওয়ার পর যে সাদা জলটা বেরিয়েছে এটা ফেলে দেব। দুধ এখানে আমি 1 লিটারের একটুখানি যদি বেশি হয় আর কি, দেখুন দুধটা এখনো আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো 1 লিটারের যদি একটু বেশি হয়, 1 লিটার দুধে এতখানি কিন্তু বাটার বেরিয়েছে। একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, এর উপরেই দিয়ে দিলাম। দুধ থেকে মানে ঠিকঠাক যদি মাখনটাকে তুলে ঘি বানানো যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ছোবড়া একদমই বেরোবে না। যেটুকুনো বেরোবে সেটা কিন্তু গায়েই লেগে থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম বাটারটাকে ধুয়ে করে নেওয়ার জন্য ঘি, সেক্ষেত্রে ছোবড়া একদমই বেরোবে না। কালারটা দেখুন, এর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে কিন্তু 5-7 মিনিট মিডিয়াম জাল দিয়ে ঘিটাকে বানিয়ে নিয়েছি। এবার দেখুন কালারটা, এই যে কড়াইটাকে তুলে নেব। তো আপনারা আগের অনেকগুলো ভিডিও দিয়েছি ঘিয়ের, আপনারা দেখেছেন এগুলো কিন্তু আমার হাতে বানানো ঘি, একদম খাঁটি গরুর দুধের ঘি। দেখুন কতটা দানাদার হয়েছে। আজকের ঘি কিন্তু অল্প হয়েছে, কারণ কি সর জমিয়ে বানালে অনেকখানি হয়। যেহেতু আমি 1 লিটার কি 1 লিটার 250 মতন মানে দুধ থেকে ঘিটা তৈরি করছি। দুটো জারের মধ্যে একটু একটু করে খালি ছিল, তো আমি এটা পুরো ভর্তি করে নিয়েছি খাঁটি গরুর দুধের ঘি। দেখুন কতটা দানাদার, দেখা মাত্রই কিন্তু জিভে জল আসবে। এই ঘিয়ের স্বাদ কোনো ঘিয়ের সঙ্গে তুলনাই হয় না। আপনারা দেখতেই পেলেন
কত সহজে কিন্তু ঘিটা বানিয়ে ফেললাম। অসম্ভব সুন্দর, এই ঘিয়ের কোনো তুলনাই হয় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।